হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 7:30 বেজে গেছে। আজ দেরি হয়ে গেছে, যতই তাড়া করো কিছুতেই হয়ে ওঠে না, জানো। দেরি বলতে আটা মাখবো, রুটি নিয়ে যাবে, খেয়ে যাবে কিছু, ওই জন্যই দেরি। তো যাই হোক, তোমরা সারাদিন সাথে থাকো। আজক্ষণ থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে থাকো। এই যে আটা বের করে নিয়েছি, দেখো আটা মাখবো। তো এই যে দেখো মশলা করেছি। এই যে আগে উচ্ছে থেতো করে রসটা দিয়েছি প্রদীপকে, দিয়ে চা দিয়েছি। বাঁধাকপিটা একটু বড় বড় করেছি, একটু আলাদা রকমের, ভাপা করবো না কিন্তু ভাপার মতনই রান্না করব। তোমার হচ্ছে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, আদা পেঁয়াজ রসুন, শুধু হচ্ছে সর্ষে বাটা, পোস্ত বাটা, একটু আমন্ড বাদাম বাটা, একটু হচ্ছে চারমগজ বাটা, সব রকম দিয়ে এই যে দেখো তরকারি আমার হয়ে গেছে। তবে খেতে ভালোই হয়েছে, আমার বরমশাই বললো। একটু শসা আর পেঁয়াজ করে কেটে দিয়েছি, দেখো এটা হচ্ছে বরের রুটির। তো প্রদীপ চলে গেছে অনেকক্ষণ। দেখো এগুলো এখন গুছাতে আমার 1 ঘন্টা সময় লাগবে, দেখেছো। শিল ধুয়েছি, তার হচ্ছে জলটা দেখো কোথায় যে জমা হয়েছে। এখন 2-3টা কাপড় নিয়েছি, হাত মোছার যে কাপড়গুলো। এই যে মশলা করে রেখেছি, বেশি করেই যেন আমি মশলা বাটি, কারণ এখানে মশলা বাটতে ভীষণ অসুবিধা। বেশি করে মশলা বেটে নিয়েছি, রেখে দেবো এখন ফ্রিজে। এই দেখো এই 2-3টে কাপড় নিয়েছি, ছোট ছোট কাপড় ছেঁড়া, এগুলো হচ্ছে দিয়ে এখন মুছে মুছে জলটা তুলবো। ঘরের এমন পজিশান গো, হ্যাঁ, যে বলার নয়, দেখেছো। মানে ভীষণ অসুবিধা। যারা না দেখবে না চোখে তারা বিশ্বাস করতে পারবে না কী অসুবিধায় কাজ করতে হয়। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই, পরিস্থিতি এমনই। ওই যে বলি না, ভগবান মেরেছে সব দিক দিয়ে, না দিয়েছে টাকা পয়সা, না দিয়েছে ঘর দুয়ার। তো যা করো, যা উপরওয়ালার ইচ্ছা সেটাই হবে। এটা তো আমরা মানুষ, আমরা তো কিছুই করতে পারি না, বলো। সে যাকে যেমন চালাবে তেমনই চলতে হবে। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার করতে বললাম না, আমার 1 ঘন্টা সময় লাগবে গুছিয়ে থাকিয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরোতে। তারপর ঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলো করব। আজকে বাথরুমটা ঘষবো, ঘষে মাথায় স্নান করব। মাথায় আজকে তেল দিয়েছি, জানো তো, ভালো মতন। এটা দেখছো অনেক বেলায়, প্রায় 10টা বেজে গেছে। এগুলো এখন পরিষ্কার করছি। কি বলো তো, এই বাসনগুলো এখানে রাখি তো, আর খোলা তো জানোই তো, রাস্তার সাইডে বাড়ি। একটু 2 দিন ছাড়া না মুছে নিলে না ভীষণ নোংরা হয়, ভীষণ। এই যে কাপড় ছেঁড়া নিয়ে এসেছি ভিজিয়ে, এগুলো সব মুছছি এখন আস্তে আস্তে করে। মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখবো বাসনগুলো, কারণ অনেক বাসন জমে গেছে। আর এই কন্টেনারগুলোও অনেক আছে, কারণ টুকিটাকি খাবারপত্র থাকে। তারপর তোমার হচ্ছে সবজি কেটে কুটে রাখি আমি। লাগে প্রচুর। যারা সংসারী সবাই জানো, সবারই লাগে, আমার একার তো নয়। এই বাটিগুলো আমার মেয়ে চকো কর্নফ্লেক্সের সাথে প্রায় সময় ফ্রিতে পায়, যেহেতু ও খায়। এখন তো খায় না, খাওয়া হয়ে ওঠে না, যেহেতু এখন হোস্টেলে থাকে। তাও দিয়ে পাঠাই আমি, সমস্ত দিয়ে রেখেছি, জানো তো। চকো কর্নফ্লেক্স, বিস্কুট, মুড়ি, সমস্ত যা যেটা দরকার হবে তখন খাবি বলে রেখেছি। কিন্তু ওই যে বের করতে হবে, গুছাতে হবে, সময় নেই তো, সময় তো ভীষণ কম। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার ডে কলেজ, তাহলে কখন কি করব বলো। 9টার আগে স্নান করতে হয়, সমস্ত গুছাতে হয়। হোস্টেল মানেই জানো সবাই। তো যাই হোক, এই যে এই বাটিটাও দেখো এখনও খোলা হয়নি, প্লাস্টিক। এগুলো সব গুছাবো, থাতাবো। এই প্লেটগুলো হচ্ছে পড়ে আছে। এইটা আমার প্লেট, আর ওইটা হচ্ছে দিদি দিয়েছিল সবুজ রঙের 2খানা প্লেট। তার মধ্যে একটা বাইরে রেখেছি, একটা হচ্ছে ভেতরে আছে। সবগুলো একসাথে ভেতরে রেখে দিলেও অসুবিধা, মানে কোনো ওই যে বড় যে ড্রামটা আছে তার ভেতরে। আবার সবগুলো বাইরে রাখলেও হচ্ছে নোংরা ধুলো হয়ে যায়, ওই জন্য একটা একটা করে বের করে রেখেছি এখানে, জানো তো। মানে টুকিটাকি কেউ এলে কিছু দিতে আর কি। চা বলো, একটু বিস্কুট, চানাচুর, একটু হচ্ছে মিষ্টি, এই সব। এই সাবান কেসটা কিনেছিলাম অনেক শখ করে, আমার মেয়ে আর আমি করে, স্পেন্সার থেকে, জানো তো। সাবান রাখবো বাথরুমে, কিন্তু সাবান কেসটা এত ঢিলা, মানে ধরতে গেলেই খুলে যায় ঢাকনাটা। এই দেখো ফোনটা ঢপ করে পড়ে গেছিলো, ওই জন্য এরকম অন্ধকার হয়ে গেল। তো এই পুতুলটা, এই টিপগুলো না এখন আর পরি না, জানো তো। মানে দেখো মেয়ে বড় হয়েছে, কি বলো তো, মনের দিক থেকে মনে হয় বুড়ি হয়ে যাচ্ছি। কিন্তু আমার এক বান্ধবী আছে, সে বলে এই 70 বছরেও আমরা হচ্ছে ইয়াং থাকবো। তো যাই হোক, এখন কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। এই টিপটা একটা পরিয়ে দিয়েছি, দেখো পুতুলটাকে পরিষ্কার করছিলাম। দেখো দুটো প্লাস্টিকের মধ্যে থাকে পুতুলটা, তবু দেখো কত নোংরা জমেছে, দেখেছো। ওই যে ওপরের কাঠের যে আমার শোকেসের মতনটা, ওর মধ্যে থাকে আবার প্লাস্টিকে করে, তাও নোংরা। দেখো এই দেখো, দুটো প্লাস্টিকে ভরা থাকে, দেখেছো। মানে বললাম তো। তো বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর হচ্ছে পুতুলটাকেও এখন ঝাড়াঝুড়ি পরিষ্কার করে নিয়েছি, এখন উঠিয়ে দেবো।
তো স্নান পুজো হয়ে গেছে, করে এসে রান্না বসেছি, দেখো ভাত বসেছি, বুঝতে পারছো। এবার ভাবলাম যে তরকারি কিছু করব না, কারণ প্রতিদিন আসবে না। সকালবেলা বাঁধাকপির তরকারি রুটি সে নিয়ে চলে গেছে, স্যালাড দিয়েছি নিয়ে গেছে। কিন্তু এখন যদি কিছু তরকারি না করে রাখি তাহলে রাত্রে আমাকে সেই তরকারি করতে হবে, কারণ ভাত দেবো আজকে তাকে। সবসময় রুটি দেই না, দিতে চাই না, খেতে চায় না ও রুটি, কিন্তু তবুও কী বলো তো, মানে ভাত খেতে চায় না রাত্রে, তবুও জোর করে দেই আমি, কারণ পেট গরম হয়ে যাচ্ছে, এখন গ্যাস অম্বল হয়েছে, বলেছি তোমাদের আগেও, একই কথা কবার আর বলবো। তো এখন 1টা বাজে, পুরো 1টা, জানো। আজ টুকুর টুকুর ঘরের মধ্যে এটা পরিষ্কার, ওটা ঝাড়া, সেটা মুছা, এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো এই যে ইঁচড়টা কেটেছি, জানো তো, সেদিনকার কতটা ইঁচড় ছিল, সেই ইঁচড়টা কেটেছি, কেটে এই দেখো আলু দিয়ে সেদ্ধ করতে দেবো এখন কুকারে। একটা মানে যেহেতু বাসি ইঁচড়, একটা সিটি নিয়ে নেবো, দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে একদম শুকনো শুকনো রান্না করবো, টমেটো দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে একদম শুকনো শুকনো। আর মাছটার ভেবেছি ঝোল করব। মাছের আলুটাও এই দেখুন, মাছে একটা আলু দিয়েছি, এই যে মাছের আলুটাও হচ্ছে করে ওর সাথেই সিটি, এত ভীষণ দিদি উপরে রান্না করছে, ঝাঁজ উঠছে। তো হচ্ছে তোমার সিটি করতে দিয়ে দেবো, রোদে দাঁড়াতে যাবো একটুখানি, সিটি করতে দিয়ে চলে যাবো। মাথাটা আজকে তেলও দিয়েছি, আবার জলও দিয়েছি, ওই জন্য ঠান্ডা লেগে যাবে যদি রোদে না দাঁড়ায়। তারপর তাড়া নেই এমন কিছু যে খাবো তা একা, তরকারিগুলো করে রেখে দিতে পারলে বাঁচি, রাতে আর তাহলে কিছু করতে হবে না, এটা হচ্ছে সমস্যা। তখন আগে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিই। এই কুকারটা আমার ভালো কুকার, মানে সকালে সেই যে বাঁধাকপি করেছিলেন তো ভালো পরিষ্কার মাজা দিচ্ছি। এতে হচ্ছে সেদ্ধ করতে দিই। এর অনেক তরকারি পাতি পড়ে আছে, জানো তো, পুঁই শাকের চচ্চড়ি আছে, তারপর চিলি সোয়াবিন আছে, রাত্রে করেছিলাম সেটা, মাছ করবো এখন, সকালের বাঁধাকপি আছে আজকে যেটা করেছিলাম। আমার তো ওই হলেই খাওয়া হচ্ছে, তো কিন্তু কারণ ইঁচড়টা কেন করছি, যে বরের জন্য রাত্রে খাওয়া হয়ে যাবে, কারণ ওকে বাসি তরকারি না অতটা এখন আর দিতে চাই না, খায়, খেয়ে নেয় এমন কিছু না, ও খেয়ে নেয়, ওর কোনো জ্বালা নেই, কিন্তু আমি দিতে চাই না। তা এখন যাবো, চলো কুকার সিটি করতে দিয়ে দিয়েছি, ওই দেখুন। এখন যাব বাইরে, ওই পাশে রোদ্দে, সকালে যে কটা গেছেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসবো। এখন স্নান করার যে নাইটিটা আছে ওটা মেলে আসবো। তো চলো এখন যাই। আমার রান্না হয়ে গেছে, রান্না বলতে কিছু তো করিনি, ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল, আর কিছু রান্না করিনি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে আর ইঁচড়ের তরকারি। আর এই যে কালকের দেখো পুঁই শাকের চচ্চড়ি আছে, চিলি সোয়াবিন আছে, সকালে বাঁধাকপি করেছি সে আছে ঘরের মধ্যে, এত সব কী করে হবে, আমি কিছুই খাবো না, চলে রেখে দেবো, রাত্রে যা খাওয়া হবে কালকে খাবো। কত বাসি বাসি খাবো জানি না, কী করবো বলো, ফেলে দেবো, কত দাম এখন জিনিসের। গুড ইভিনিং, এখন অনেকটাই বেজে গেছে। প্রতিদেব এসে জল বিস্কুট খেয়ে একটুক্ষণ বক বক করে সে চলে গেল হাঁটতে, গাড়ির চাবি নেয়নি, হাঁটতে গেছে এই পাশে ইন্দামোড়ের দিকে, বললো একটু হেঁটে আসেন যাও। তো এক দিদি সকালবেলা শাড়ি দিয়ে গেছে পাড়ার, মানে আমার মেয়ের বান্ধবীর মা এই সামনে থাকে, শাড়ি দিয়ে গেছে। সেই শাড়িটা হচ্ছে তোমার ফলস আনতে দিলাম, বর্মশাই যখন হাঁটতে গেল এই পাশে, তা আমি বললাম তাহলে একটা ফলস এনে দেবো, বলছে ঠিক আছে। এখানে কি বলো তো, ফলস ভালো ফলসটার অনেক দাম নেয়, কিন্তু একটার জন্য তার গোলবাজার যাবে না বলো, ওই জন্য এখানেই আনতে দিলাম। এই যে শাড়িটা দেখেছো, অর্গানজা টাইপের কিছুটা, একটু কম দামি অর্গানজা মনে হচ্ছে, কম দামি আর কি। তো এই দেখো না ট্রান্সপারেন্সিটা দেখছো, এটা উল্টো দিকটা। তো দিদি বলল যে এইখানটা সুতোটা টানা হয়ে যাবে, বলছে ওই যে শাড়ির যে ওই পাশে ব্লাউজ পিসটা আছে, বলছে ব্লাউজ পিস আমি তোকে বানাই না, তুমি এক কাজ করো ওই ব্লাউজ পিসটা কেটে এর উপরে বসিয়ে দিতে বলবো আমাকে। সেটাই এখন মাপবো, ইঞ্চি টেপটা নেবো, নিয়ে মেপে কাটবো ব্লাউজ পিসটা, বলছে যতটা লাগবে এখানে বসাবে আর বাকিটা পিসেই থাক, ওই শাড়িতেই থাক, মানে মেপে কেটে নেবে বললো, কেটে বসিয়ে দিবে এখানটা, মানে হাতে সেলাই করতে হচ্ছে, বলছে কারণ হচ্ছে তোমার মেশিনে করতে গেলে যদি টানা হয়ে যায় এখানটা মাঝখান, তো শাড়ির যে আঁচলটা, ওই কারণে ও মানে দিদি বললেন, ওই দিদি এই পাশে। তো
তো এখন ওই জন্য শাড়িটা নিয়ে বসেছি। বরকে বললাম ফলসটা এনে দিতে। এবেলা তো রান্না বাড়া কিছু নেই জানেন, আজকে একটু চা করে খেয়েছি। আজ দুপুর থেকে হচ্ছে তোমার ভালো হাওয়া দিয়েছে, সন্ধ্যাবেলা ভালো ঠান্ডা লাগছে হালকা হালকা, ওই জন্য আজকে একটু চা খেয়েছি আজ কদিন পর সন্ধ্যেবেলা আর কি। এখানে তরকারিপাতি সব আছে, এঁচড়ের তরকারি আছে, বাঁধাকপি আছে সকালের, মাছ আছে। আর কিছু এবেলা করবো না ভাবছি, হয়ে যাবে ওতে। তো এখন এগুলো দেখি, এটা করি এখন, বুঝলে। এই দেখো মেপে চুপে কাটতে বসেছি ওইটাই। তো প্রতিদেব খাটে বসে আছে একটু দূরের দিকে, আর নিচটা মেঝেটা ঠান্ডা লাগছে, তাই আমাকে বলছে কিছু একটা পেতে বসো, কিছু একটা পেতে বসো। আর কি বলো তো, ফোনটা না ঢুপঢাপ পড়ে যাচ্ছে, যেখানে রাখছি পড়ে যাচ্ছে। কি বলো তো, আমার তো ফোন রাখার স্ট্যান্ড নেই, এমনি দাঁড় করেই রাখি কিছুতে একটা ঠেক দিয়ে, সে ঢুপঢাপ শুধু পড়েই যাচ্ছে। তাকে সোজা করছি 10 বার ধরে, দেখেছো? এই হচ্ছে ব্যাপার। এই যে ইঞ্চি টেপ দিয়ে মাপছি, মেপে কেটে নেব, ব্লাউজ পিসটা কেটে নিয়ে এখানে সেলাই করে দেবো। তো প্রতিটা ফলস নিয়েও চলে এসছে, ফলসটাও বসিয়ে নেব মেশিনে, মেশিনটা নামিয়েছি। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এই দেখো। তবে শাড়িটা হালকা, তো ব্লাউজ পিসটাও হালকা। বসালে কোনো অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম যে ব্লাউজ পিসটা হয়তো ভারী হবে, আঁচলটা আরও ভারী হয়ে যেতে পারে, কিন্তু না, খুব একটা ভারী নয়, ওই জন্য কেটে বসিয়ে দেবো। নাহলে ভেবেছিলাম দিদিটাকে ফোন করে বলবো যে দিদি দেখো এত ভারী হয়ে যাচ্ছে, কিন্তু না, দেখছি হালকাই আছে, ওই জন্য বসিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ ভীষণ করে। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।